আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাস্থ্য প্রকৌশল এবং তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে কর্মী নিচ্ছে জার্মানি। ভাষা না জানলেও সুযোগ পাবেন বাংলাদেশিরা। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নার্স নিয়োগের তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। দেশটির নিয়ম কানুন মেনে চলার পরামর্শ রাষ্ট্রদূতের। এবং যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় পালিত হয়েছে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস। ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রকৌশলী, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি সহ অন্যান্য খাতে কর্মী নিচ্ছে জার্মানি। দেশটিতে কর্মী নেওয়ার নতুন পদ্ধতি নামকরণ করা হয়েছে অপরচুনিটি কার্ড। জার্মান ভাষা না জানলেও সুযোগ পাবেন বাংলাদেশিরা। এমনকি বয়সেরও কোনো সীমাবদ্ধতা নেই। তবে অন্যান্য দেশ যেখানে ১ থেকে ২ মাসের মধ্যে ভিসা পাচ্ছেন, সেখানে বাংলাদেশি কর্মীদের সময় গুনতে হচ্ছে প্রায় ১ বছরের বেশি। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের অভিবাসনে আগ্রহীদের পছন্দের শীর্ষে থাকে ইউরোপ। ইউরোপের অন্যতম দেশ জার্মানিতে দেখা দিয়েছে দক্ষ পেশাজীবীর সংকট। তাই বিভিন্ন দেশ থেকে দক্ষ পেশাজীবীর পাশাপাশি শিক্ষার্থী নেয়ার উদ্যোগ নিয়েছে দেশটি। প্রকৌশল, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি ছাড়াও আরও কয়েকটি খাতে কর্মীদের জন্য ১ বছর পর্যন্ত ভিসার মেয়াদ থাকবে। এই সময়ের মধ্যে চাকরির ব্যবস্থা করতে হবে কার্ডধারীদের। যে অপরচুনিটি কার্ডের মাধ্যমে যদি জার্মানিতে আসে, তাহলে এখানে কেমন সুযোগ সুবিধা আছে? ডেফিনেটলি এখানে অনেক ভালো সুযোগ সুবিধা আছে। এদের লোক যদি দরকার না হতো, জার্মানদের যদি লোক দরকার না হতো, তাহলে এই সুযোগটাই তৈরি করতো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ, বিশেষ করে যারা আইটি সেক্টরে, নার্সিং সেক্টরে, ডাক্তার প্রফেশনে যারা আছেন, ব্যাপক একটা ঘাটতি আছে জার্মানিতে। তবে বৈষম্য দেখছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন ভারত, পাকিস্তান বা নেপালিরা আবেদনের ১ থেকে ২ মাসে ভিসা পাচ্ছেন, সেখানে বাংলাদেশিদের বেলায় ভিন্ন। আমরা জানি যে জার্মানির যে হিউজ অপরচুনিটি, স্টুডেন্ট ভিসা অন্য অন্য জায়গাগুলোতে লং ওয়েটিং টাইমের জন্য অনেকেই অনুৎসাহিত হন, কিন্তু এই অপরচুনিটি কার্ডের বেলায়ও সেম জিনিসটা আমরা সেম কিউতে আমরা পড়ে গেছি আর কি না। এখন এমবাসি থেকে বলা হচ্ছে যে আপনারা অ্যাপ্লাই করেন, কিন্তু আপনারা ওয়েটিং লিস্টে থাকবেন, ঠিক আছে, এবং সেটা প্রায় ১ বছরের মতো। এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে এখন দায়িত্বে আছেন ডক্টর আসিফ নজরুল, উনি যদি এখানে একটুখানি মনোযোগ দেন, ঠিক আছে, যে দেখো আমার দেশ থেকে ১ বছর হয়ে গেল কেন, এটা আমরা তো জানি খুব কম সময় যাওয়ার কথা। জার্মান গভর্নমেন্টের সাথে বা গভর্নমেন্ট লেভেলে যদি একটু আলাপ করতে পারে এটা নিয়ে, যে এটাকে একটু কমায় আনে, ঠিক আছে, আমার মনে হয় সেটা অনেক ভালো একটা উদ্যোগ হবে আর কি না। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ১০,০০০ নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটিতে জনশক্তি নিয়োগে বিশেষ অনুমতি বা লামানা প্রথা অপসারণে ২ দেশের মধ্যে আলোচনা চলছে। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ পদ্ধতির সুফল পেতে প্রবাসীদের দেশটির আইন মেনে চলার পরামর্শ দেন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে কুয়েত থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখায় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। এ সময় রেমিটেন্স পাঠানোয় উৎসাহ যোগাতে দূতাবাসের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসীরা বলেন, এর জন্য বাংলাদেশ সরকারকে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যথাযোগ্য মর্যাদায় যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় পালিত হয়েছে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস। এ সময় ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের কাউন্সিলর শরণ আলী চন্দ্র। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন কাউন্সিলর শরণ আলী চন্দ্র ও প্রথম সচিব নাজমুস সাকিব। পরে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্ট অভ্যুত্থানের উপরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবাই বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা
আব্দুল হামিদ, প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক ডক্টর আব্দুল খালিক, সিতাব খান, কমিউনিটি নেতা তোফাজ্জল চৌধুরী, সুজাতুর রেজা, মুশাহিদ তালুকদার, সৈয়দ জমশেদ আলী, আব্দুল খালিক, আফজার হোসেন, গুলজার আহমদ ফয়সাল, আওলাদ হোসেন, আব্দুল কায়ুম ও মাওলানা ইনামুল হাসান সাব্বির সহ অনেকে। এছাড়াও বার্মিংহামের ৩৪টি সামাজিক রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই আয়োজন করা হয়। আয়োজক কমিটির সভাপতি আব্দুল কাদির আবুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু। এতে অতিথি ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলর লেন্ড গ্রেগরি, প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর আব্দুল খালিক, আব্দুর রশিদ ভুইয়া, নাজিয়া রশিদ, বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মমতাজ হোসেন, মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুর রশিদ, বাংলাদেশ ওয়েলফেয়ারের সভাপতি আমিনুর রহমান, জাতীয় দিবস উদযাপন কমিটির সহসভাপতি কামাল আহমেদ, নির্বাহী সদস্য জামান আহমেদ, ডক্টর তানভীর ও বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম। এ সময় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রোজি সরকার ও সেবুল অনিক সহ অনেকে। এদিকে বাংলাদেশ ওডিসি শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার উদ্যোগে লন্ডনে বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন করা হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, যুক্তরাজ্য ওডিসির সহসভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার পরিচালনায় ওসমানী সেন্টারে এই আয়োজন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, সৈয়দ আশরাফ উদ্দিন মুকুল, আমির খান, দেওয়ান গৌস সুলতান এবং মুক্তিযুদ্ধ সংগঠক ডক্টর আজিজকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর আনামিয়া এবং কাউন্সিলর আব্দুল ওয়াহিদ। এ সময় সঙ্গীত পরিবেশন করেন ডক্টর শ্যামল চৌধুরী, হীরাকাঞ্চন হীরক, কুদরতি খোদা, ফামিয়া খান, ফারহানা লেমন, আজিজা সুমি, রুমা জাফর ও সেলিনা চৌধুরী। এছাড়াও নৃত্য পরিবেশন করেন সেজুতি দাস, সমিষ্ট পণ্ডিত, শিপ্রন্না দেব সরকার ও প্রাপ্তি দেব সরকার সহ অনেকে। এদিকে কেমব্রিজ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সহসভাপতি গাজী আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক এস.এম. মোজাম্মেল হক। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য মকসুদুর রহমান মকসুদ। সবাই বক্তব্য রাখেন সহসভাপতি শাহজাহান রহমান, সহ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া ও কোষাধ্যক্ষ মাসুদ সাত্তার তোফায়েল। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, উপদেষ্টা লুৎফর মিয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক সাদ মিয়া সহ অনেকে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। প্রবাসী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় এলাকায় চাঞ্চল্য, আসামি গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে বাঙালির ঐতিহ্যের প্রতি ভালোবাসার অপরূপ নিদর্শন রেখেছেন মালদ্বীপের গৃহবধূ লায়লা। তাই তো নিজের জন্মদিনে মাতৃভূমি মালদ্বীপিয়ান সংস্কৃতির পাশাপাশি বাঙালি সংস্কৃতির সাথে নিজেকে মেলে ধরেন এই নারী। মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ বাবুল হোসেন 16 বছর পূর্বে দাম্পত্য জীবন শুরু করেন লায়লার সাথে। স্নিগ্ধ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এবার বাঙালিয়ানা পরিবেশে উদযাপন করেন স্ত্রীর জন্মদিন। অনুষ্ঠানে অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মুক্তার আলী লস্কর ও ডক্টর জেবাউন নাহার সহ আরও অনেকে। নোয়াখালীতে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌর এলাকায় শাহনাজ আক্তার পিঙ্কি নামে ওই গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ সময় হামলাকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহতের শ্বশুর রেজাউল হক। অভিযুক্ত হত্যাকারী সাইফুল ইসলাম খালিদ নিহতের দুঃসম্পর্কের দেবর। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সে। মঙ্গলবার সকালে চৌমোহনী পৌরসভার হাজিপুর এলাকার বাদশামিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত দুই ছেলের জননী শাহনাজ আক্তার চৌমোহনী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের নোয়াবাড়ির কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। অভিযুক্ত সাইফুল ইসলাম খালেদ একই বাড়ির ডিশ লিটনের ছেলে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। ওর কাছে কিছু ছবি মোবাইলে ছিল, ওগুলো স্বামী স্ত্রী থাকতেই পারে মোবাইলে, এখন এগুলো নিয়ে নেয়, নিয়ে আমার বোনটা ব্ল্যাকমেল করে। আমার দাদার উপর আক্রমণ করে, যখন আমার দাদা হাসপাতালে ভর্তি, আমি এর নিজ বিচার চাই। সে যে ঘটনা ঘটাইছে এই জন্য সুস্থ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ একটা শাস্তি দাবি করতেছি। একজন আসামির নাম পাইছি আমরা, যদিও নাম বলতে চাচ্ছি না,
আমরা ধরার ব্যবস্থা করতেছি। তবে শোনা গেছে তাদের মনে হয় পারিবারিক বা প্রেমগঠিত বিষয় থাকতে পারে, এই ধরনের আমরা একটা সংবাদ পাইছি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুর মান্নান জানান, বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে দূতাবাস ভবনে এ আয়োজন করা হয়। দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শ্রম কাউন্সিলর লুৎফর নাহার নাজিম। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন দূতাবাসের শ্রম ও কল্যাণ কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়াও প্রবাসীদের মান উন্নয়নে মুক্ত আলোচনা, কৃতি প্রবাসীদের সম্মাননা এবং পুরস্কার বিতরণ করা হয় দূতাবাসের পক্ষ থেকে। পেশাজীবী কিছু সংগঠন আছেন, আপনারা যদি আলাদা আলাদা ব্যানারে আপনাদের প্রস্তাবনাগুলি এবং আপনারা কি অবদান রাখতে পারেন সেই বিষয়গুলি আপনারা যদি আমাদের কাছে লিখিতভাবে দেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আবাসন ও ভবিষ্যৎ বিনিয়োগের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে স্বপ্ননীর প্রপার্টিজ লিমিটেড। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, রাজধানী কুয়ালালামপুরে ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ রাসেল মিয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোহাম্মদ শরীফ রাজু। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বপ্ননীর প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন ও উপদেষ্টা মোহাম্মদ তৌকির হোসেন। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আসাদুজ্জামান মাসুম, মোহাম্মদ মতিউর রহমান ও মোহাম্মদ মামুন মিয়া সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এ সময় প্রবাসীদের সতর্ক করে আয়োজকেরা বলেন, কোনো লোভনীয় ফাঁদে পা দিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য প্রকৌশল এবং তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে কর্মী নিচ্ছে জার্মানি। ভাষা না জানলেও সুযোগ পাবেন বাংলাদেশিরা। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নার্স নিয়োগের তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। দেশটির নিয়মকানুন মেনে চলার পরামর্শ রাষ্ট্রদূতের। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় পালিত হয়েছে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস। ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ। এবং প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। আসামি গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। এই ছিল বিশ্ব বাংলায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।